কে পর সিরিয়ালের একটা বড় কোয়েশ্চেন, তো সেই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে আজকে আমার আশা। তবে তার আগে বলবো যে যারা যারা এখন অবধি চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে নিজের মোবাইলে পেতে। তো যাই হোক, কে আপন কে পর সিরিয়ালটা নিয়ে আমরা সবাই মনে করি যে এই মুহূর্তে শেষ হয়ে যাওয়াটা খুবই জরুরি। তার কারণ হচ্ছে আমাদের একটা জিনিস খুব বোরিং লাগছে, সেটা হচ্ছে যে তন্দ্রার ভিলেন তন্দ্রাই এখানে শয়তানি চালিয়ে যাচ্ছে আর জবা বারবার প্রতিটা পদক্ষেপে তন্দ্রাকে মার দিচ্ছে এবং দিয়ে এগিয়ে যাচ্ছে, আবারও তন্দ্রা শয়তানি করছে, আবারও জবা এগিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদের কাছে জাস্ট আর অসহ্য লাগছে, আমরা মনে করছি যে আর আমরা নিতে পারছি না। তো একঘেয়েমো এসে গেছে বলেই হয়তো আমাদের মনে হচ্ছে সিরিয়ালটা শেষ হোক। তো যাই হোক, তবুও তো আমি মনে করি যে বেশ কিছু টপিক দেখা যায়। তো যাই হোক, সিরিয়াল যেহেতু চলছে সেহেতু সিরিয়ালের খবরও আছে, আর সিরিয়ালের খবর যখন আছে তার মধ্যে টুইস্টও আছে। তো আজকে সেই রকম একটা টুইস্ট নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে যে তোমাদেরই কোয়েশ্চেন যে তোমরা বলছো যে দিশার বিষয়টা ঠিক কবে ধরা পড়বে। তো কিভাবে ধরা পড়বে, কবে ধরা পড়বে সেটা আমি বলছি। সেটা হচ্ছে যে দিশা অ্যাক্টিং করতো এবং একটা মেগা সিরিয়াল, সেই মেগা সিরিয়ালে সে অভিনয় করতো, সেটা আমরা সবাই জানি এবং সিরিয়ালে হয়তো দেখিয়েও দেওয়া হয়েছে যে তন্দ্রা বা দিশা কারোর মুখ থেকেই হয়তো বেরিয়ে এসেছে এই কথাটা যে অ্যাকচুয়ালি দিশা সিরিয়াল করে এবং দিশার নাম যে দিশা না অন্য কিছু সেটাও জানা গেছে। তো যাই হোক, খুব শীঘ্রই আমরা দেখতে চলেছি যে জবার সন্দেহ হবে। তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলেইছিলাম যে পরমের যে মা সে অ্যাকচুয়ালি বাড়ির সিনিয়র পার্সন এবং সিনিয়ররা যেটা করে সেটা হচ্ছে যে অবসর সময় একটু আধটু সিরিয়াল কিন্তু দেখে থাকে, আর সেই সিরিয়ালের কথা তারা হয়তো ভুলে যায় বয়সের জন্যে, কিন্তু হঠাৎ করে তাদের হয়তো মাথাতেও চলে আসে। আর এই বিষয়টাই হচ্ছে পরমের মায়ের সাথে ঘটেছে, আর পরমের মা মনে করতে পেরেছে যে ওই মহিলাকে দিশাকে কোথায় দেখেছিল সেটা জানিয়ে দিয়েছে পরম, জবা সবাইকে, এবং জবা গেছে এখন তদন্ত করতে যে দিশা আসলে কি। তো যাই হোক, দিশার ব্যাপারে সমস্ত কিছু জানাজানি হচ্ছে এবং দিশা যে অ্যাকচুয়ালি অভিনয় করতো সেটাও এবার জানতে পারছে জবা, এবং জবা এখন বুঝতেই পেরে গেছে যে দিশা অ্যাকচুয়ালি নাটক করছে। কিন্তু এইবার যেটা ঘটতে চলেছে সিরিয়ালে সেটা হচ্ছে যে দিশা জানিয়ে দিয়েছে যে দিশার নাকি যমজ বোন আছে, আর এটাই স্বাভাবিক যে একই রকম দেখতে, সে অভিনয় করে আমি অভিনয় করি না। অ্যাকচুয়ালি জবা চেষ্টা করছে যে ওই সিরিয়ালের যে সেট আছে সেই সেটে গিয়ে খোঁজ খবর নেওয়ার যে ওই মেয়েটা যে দিশা সে আসলে এখন এই মুহূর্তে কোথায়। তো ফাইনালি একজনের কাছ থেকে সে শুনতে পায় এবং আস্তে আস্তে দিশার ব্যাপারে সমস্তটা জানতে পারে এবং অর্কর যে অফিসের অ্যাড্রেস দিয়েছিল সেখানেও যাচ্ছে জবা, এবং সেখানে গিয়ে জবা অবাক হয়ে যাচ্ছে। সে ভাবছে যে অর্ক নামে আদেও কেউ আছে কিনা, আর দিশা যার ছবি দেখিয়ে বলেছিল এইটা আমার হাজব্যান্ড অর্ক, তাকেও দেখতে পেয়ে গেছে জবা। সেটা আবার স্টুডিও পাড়াতেই হয়তো দেখা হতে পারে কিংবা রাস্তাতেও দেখা হতে পারে। তো যাই হোক, তার কাছে গেলে সে কিন্তু জানিয়ে যায় যে তার নাম অর্ক নয়। তো জবা এবার আস্তে আস্তে বুঝতেই পারছে যে যেহেতু একটা মডেলিং লাইনের একটা মেয়ে, সেহেতু অনেক উঠতি মডেলকে সে চেনে এবং একটা উঠতি মডেলের ছবি দেখিয়েই জবাকে সে ঘোল খাইয়েছিল। তো যাই হোক, এবার জবার মনে সন্দেহ হচ্ছে যে পরমের অপারেশন। এবার খোঁজ খবর নিলে জানা যাবে যে পরম অ্যাকচুয়ালি পরমের হার্ট কারোর কাছে যায়নি, আর পরম কারোর থেকে হার্টও নেয়নি। পরম অ্যাকচুয়ালি ওষুধের মাধ্যমে সুস্থ হয়েছে। তো হতে পারে জবা দিশাকে জেলে পাঠিয়ে দিতে পারে, কিন্তু তারই আগে কোয়েল সন্দেহ করে ফেলবে যে বড় বৌদি এর মধ্যে আছে, বড় জেম্মাই এর সাথে জড়িত আছে। তার কারণ হচ্ছে মাঝে মধ্যেই বাড়িতে দেখা যাচ্ছে যে তন্দ্রা এবং দিশা একসাথে কথাবার্তা বলছে, কিন্তু কি কথাবার্তা বলছে কেউ সেটা বুঝতে পারছে না। তন্দ্রা যতই অ্যাক্টিং করুক, আমরা জানি তন্দ্রা আবারও ধরা পড়বে, কিন্তু কবে ধরা পড়বে সেটা কিন্তু এখন আমাদের দেখার পালা। তবে শোনা যাচ্ছে যে দিশার পোলটা নাকি দারুণভাবে খুলতে চলেছে এবার কে আপন কে পর সেটে। তো তোমরা অবশ্যই করে দেখো দিশার পোল কিভাবে খুলছে জবা। স্টার জলসা এইচডিতে ঠিক সন্ধ্যে 7:30 সময় সিরিয়াল কে আপন কে পড়ে। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, আর এই যে আমি তোমাদের যে মনে যে কোয়েশ্চেনটা ছিল তার যে অ্যান্সারটা দিলাম সেটা অ্যান্সারটা পেয়ে তোমাদের ঠিক কেমন লাগছে সেটা অবশ্যই করে জানাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, পারলে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে যে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, কে আপন কে পর সিরিয়ালের সমস্ত খবর সবার প্রথমে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে এসেছি, ততক্ষণের জন্য টাটা।